আসন্ন ঈদ উল ফিতরের ছুটি ঘিরে শুরু হয়েছে আকাশপথে ঘরে ফেরা ও আকর্ষণীয় স্থানে বেড়ানোর তোড়জোড়। দেশ কিংবা বিদেশ এই সময়টায় বিপুল যাত্রীর চাপ সামাল দেয় এয়ারলাইন্সগুলো। অভ্যন্তরীণ সিট ক্যাপাসিটি কম থাকায় আগে কিনলে অপেক্ষাকৃত কম দামে টিকিট মিলে। তাই ঈদ যত ঘনিয়ে আসছে টিকিটের দাম প্রতিদিনই বাড়ছে। ঈদের একটা প্রেশার ইতিমধ্যে আমরা এটা লক্ষ্য করছি, সাথে সাথে আফটার ঈদ যেটা কক্সবাজারের যে ফ্লাইটগুলো আছে সেখানে ইতিমধ্যে ঈদকে কেন্দ্র করে সেই বুকিং প্রক্রিয়াটার মধ্যে অনেক প্যাসেঞ্জার চলে গেছে এবং ট্রাভেল এজেন্সিগুলো সেই রিকোয়েস্টটা অলরেডি করছে। অনলাইন টিকিট এজেন্সিগুলোর তথ্য বলছে আগামী 30-31 মার্চ থেকে 4 ও 5 এপ্রিল পর্যন্ত বর্তমানে ঢাকা থেকে সৈয়দপুর রুটে এয়ারলাইন্স ভেদে জনপ্রতি টিকিটের দাম পড়ছে 12,992 টাকা থেকে 12,582 টাকা। ঢাকা কক্সবাজার রুটে 11,398 থেকে 13,540 টাকা। এছাড়া ঢাকা সিলেট রুটে 9,686 ও ঢাকা রাজশাহী রুটে টিকিটের দাম পড়ছে 13,367 টাকা। ট্যুর অপারেটরদের সংগঠন আটাপ বলছে, দেশের বিভিন্ন গন্তব্যে প্রতি বছর বাড়ছে উড়োজাহাজ যাত্রী। এই চাহিদার ফলেই কমছে না ভাড়া। অভ্যন্তরীণ ট্যুরিজম বিকাশ করছে বেশি এবং এই ক্ষেত্রে পর্যটকরা খরচের পরিমাণ আগের থেকে বাড়িয়েছে, এটা একটা ভালো দিক। কিন্তু এই রুটে টিকিটের দামও কিন্তু আগের চেয়ে বেড়ে যাচ্ছে। আবার আমাদের সিলেট রুটে যদি আমরা দেখি, সিলেটের টিকিটের প্রায় কিন্তু ক্রাইসিস থাকে এবং এইখানেও কিন্তু 4,000-5,000 টাকার টিকিট সেটা কিন্তু 8,000 থেকে 12,000 টাকার মধ্যে চলে যায় এবং এখনও কিন্তু দাম বেশি। তো এই বিষয়গুলোকে একটু অ্যাড্রেস করা দরকার, যে পর্যটকদের যাতে সুবিধা দেওয়া যায়, কম মূল্যে যাতে তারা টিকিটটা পায়। মৌসুমে চাহিদার বিপরীতে উড়োজাহাজ সংকট থাকায় আপাতত ভাড়া বিড়ম্বনা কমবে না বলে মত সংশ্লিষ্টদের। বিমান বলি বা অন্য প্রাইভেট যদি 2-3টা ক্যারিয়ার আছে, তাদের তো একটা ক্যাপাসিটি সীমিত, এয়ারক্রাফট নাম্বার অফ এয়ারক্রাফট সীমিত এবং এই এয়ারক্রাফটগুলো তারা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন তারা করে থাকে ঈদের সময় বা এই ধরনের বড় যখনই থাকে ছুটি ছাটা থাকে। ইচ্ছা করলেই যে এয়ারলাইনগুলো বেশি ফ্লাইট দিতে পারবে তাও তো না। সো কাজেই এটা যতই আমরা বলি না কেন যে যেভাবে অস্বাভাবিকভাবে যাত্রী বৃদ্ধি পায় সেই তুলনায় সিট বাড়ানো যেমন সম্ভব না, আবার ভাড়ার দিকটা চিন্তা করলেও কিন্তু এটা এর থেকে কমে এয়ারলাইনগুলোর পক্ষে পোষানো সম্ভব না। দেশের অভ্যন্তরে যাত্রী পরিবহন করে 4টি এয়ারলাইন্স। এর মধ্যে 2টি সেবা দেয় আন্তর্জাতিক বিভিন্ন রুটেও। বিদেশ ফ্লাইটের চাপ থাকায় অভ্যন্তরে অনিয়মিত ফ্লাইট বাড়ানোর খুব বেশি সুযোগ নেই বলে জানিয়েছে সংস্থাগুলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।